আমরা কাঠমান্ডুতে এসে থামেল এরিয়ায় নিজেদের হোটেল খুঁজেছি। তো এখানে আমরা থামেল এরিয়াতেই ছিলাম। আমরা কিন্তু কলকাতা থেকে কোনো হোটেল বুক করে যাইনি। আমরা কাঠমান্ডুতে গিয়ে থামেল এরিয়ায় গিয়ে নিজেরাই হোটেল খুঁজে নিয়েছিলাম। তো এখানে প্রত্যেক হোটেলে এরকম একটা ব্যবস্থা আছে যে আগে আপনাকে দুটো বেডই দেয়, মানে একটাই রুমে আপনার একদিকে সিঙ্গেল বেডরুম, একদিকে ডবল বেডরুম থাকে। আর আপনারা এখানে নিজেদের বাজেটের মধ্যে রুম চাইলে খুঁজলে পেয়ে যাবেন। আমাদের হোটেলের নাম সবার ব্যবহার কিন্তু খুবই ভালো। এই যে আমাদের এটা হোটেলের রুম থেকে এই যে ভিউটা দেখুন, নিচে হচ্ছে রেস্টুরেন্ট কাম বার, আর এইদিকে হোটেল আছে। এটা পুরোপুরি থামেল এরিয়া। আর এই হোটেলের কিন্তু প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো। এখানে পোপো নিজের মতো খেলা করছে। আচ্ছা, বাবাকে ডাকো। আর এখানে আমরা কথা বলছি, আমরা পরের দিন যেহেতু কাঠমান্ডু এরিয়াটা ঘুরে দেখব, যে পশুপতিনাথ টেম্পল, শম্ভুনাথ টেম্পল, কাঠমান্ডু দরবার স্কোয়ার, টোটাল 8টা স্পট, সেই বিষয়ে আমরা গাড়ি বুক করছি। আমরা বাস নিইনি, আমরা 4 হুইলারই নিজেরা বুক করে নিয়েছি। তো আমরা 4 হুইলারই বুক করে নিয়েছি। 4 হুইলারই আমাদের সারাদিন ঘুরিয়ে আবার হোটেলে ছেড়ে দেবে। ওই বিষয়ে আমরা কথা বলে নিচ্ছিলাম। তারপর আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, কারণ শিবরাত্রির আছে। ঘুম হয়েছিল? পশুপতিনাথ টেম্পল ঘুরতে যাবে? গুড মর্নিং। এখানে পোপোর তোমার মা কোথায়? মা কই? চলুন আপনাদের একবার দেখাই আমাদের রুম থেকে আমাদের ভিউটা কতটা সুন্দর। এই যে নিচে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সাইডে অনেক হোটেল, এখানে প্রচুর হোটেল আছে আর প্রচুর ওরকম ওই বার কাম রেস্টুরেন্ট আপনারা পাচ্ছেন। তোমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে ফার্স্ট আমরা যাব পশুপতিনাথ টেম্পল। পশুপতিনাথ মন্দিরের কিছু সাইড নিয়ে চলো। পোপো এখানে হাই করল, সামনে সুস্মিতা বসে আছে। আমি এই মন্দিরের ভিডিও দেখেছি, সেই টেম্পলটা আজকে আমাদের আজ নিজের সত্যি, তাই তো? খুবই আলাদা। আর এখানে আজকে শিবরাত্রির পুজো চলছে, বড় এরিয়া আমরা পশুপতিনাথ ভিতরে আছি দালানে। শিবরাত্রির জন্য প্রচুর মহাদেবজি একদম। পশুপতিনাথ মন্দিরের জয় সোমনাথ। কিন্তু অনেক বড় এরিয়া। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে খুব ভালো সিস্টেম পুজো। তো আমরা তো 3 বার বাবাকে দর্শন করেছি, খুব ভালো সিস্টেম। আর প্রচুর ভিড়, কিন্তু খুব ভালো সিস্টেম। আমরা আধ ঘন্টার মধ্যে পুরো পুজো দেওয়া কমপ্লিট। আধ ঘন্টা না, আধ ঘন্টা লেগেছে না 15 মিনিট? হ্যাঁ, পুরো ধরে কিন্তু দেওয়া পুরো কমপ্লিট। খুব ভালো সিস্টেম। সবাই বাইরে থেকে, আর আজকে প্রচুর ভিড়, কারণ যেহেতু শিবরাত্রির না, ওই জন্য খুব ভিড়। অপূর্ব মন্দিরের কারুকার্য। আরে ভৈরবনাথটাকে যে দেখলে না লাস্টে, হ্যাঁ, ওর বাহনই কুকুর, বুঝেছো? ওই হচ্ছে কুকুরের। আরে ওর একটা জোরে করতে হবে, তখন এটা জোরে ছিল। জোরে বলো, জিরিকি খাচ্ছে।
মন্দিরে এসেছি, যে সিঁড়ি এই যে পাহাড়ের গা দিয়ে সিঁড়ি। আমরা এখন যাবো হচ্ছে গুহেশ্বরী টেম্পেলে। পাহাড়ের গা পশুপতিনাথ টেম্পেল আর গুহেশ্বরী টেম্পেলে কিন্তু লেখাই আছে হিন্দু ছাড়া অন্য কোনো কাস্ট অ্যালাউ নয়। আর এই টেম্পেলে কিন্তু বিয়ে সমস্ত রিচুয়ালস হয়। এখানে সতীপীঠে সতীর পশ্চাৎ ভাগ পড়েছিল। এই যে এখানে কিন্তু খুব বিয়ে অকেশন হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন অনেকেরই এখানে বিয়ে হচ্ছিল, আপনারা দেখতে পাবেন যে। আর ওরা এই জায়গাটাকে খুব পবিত্র বলে মনে করে। এই যে দেখুন, সমস্ত বিয়ের আয়োজন করা, বিয়ে হচ্ছে। এই দেখুন, এটা হলো গুহেশ্বরী টেম্পেল। প্রত্যেকটা মন্দিরের কারুকার্য আলাদাই একটা, খুব সুন্দর। সবাই মিলে বলো ইন্দ্র কোথায়? ইন্দ্রকেই বলতে হবে। চলো না ওই মেয়েটার। এরপর আমরা এসেছি বুদ্ধা স্তূপা। বুদ্ধা স্তূপার বাইরে আপনারা বিভিন্ন রকমের নেপালি ড্রেস কিনতে পারবেন। নেপালি যে অনেক রকমের জিনিস হয়, ওগুলো সমস্ত কিছুই কিনতে পাওয়া যায় বুদ্ধা স্তূপা। এরপর আমরা গাড়িতে বসে একটু বাবা, আইসক্রিম, তুমি কি মাজা খাচ্ছ? সব খেয়ে নিচ্ছিলাম। খাচ্ছ? এবার আমাদের গাড়ি যাচ্ছে বুদ্ধা নীলকণ্ঠ টেম্পেল। আমরা চলে এসেছি বুদ্ধা নীলকণ্ঠ টেম্পেল, যেখানে বিষ্ণুদেব আছে। এখানে পায়রাদের সাথে খোখো খেলছে। ঘুরতে এসেছে, ওর খুবই আনন্দ হয়েছে। এখানে সেদিনের জন্য প্রচুর ভিড় থাকার কারণে ফটো ভিডিও সব তোলা অ্যালাউ ছিল না, তবুও আমি চেষ্টা করেছি ফটো ভিডিওটা তোলা। এই যে বিষ্ণুদেব এখানে বিরাজমান, একটু ঘন্টা বাজাচ্ছে। নিজের সানগ্লাসটাই ওদের বলছে নে নে। বলো না, এবার আমরা যাব স্বয়ম্ভূনাথ টেম্পেল। এখানে কিন্তু কাপেল ফটোশ্যুট হয় ডিএসএলআরে, আপনারা চাইলেও করতে ওরা পারেন। যত তাড়াতাড়ি সম্ভব তুলে ছেড়ে দেয় না, ওরা কি বলবে এই ঠিক করো এই ঠিক করো। কিন্তু এখানে খুবই হনুমানের উৎপাত। ওরা কিন্তু নিজেদের ফোন, খাবার একটু সামনে রাখবেন, সানগ্লাস, ওরা কিন্তু খুবই উৎপাত করে। এবার আমরা এসেছি কাঠমান্ডু দরবার স্কোয়ার। এখানে কাঠমান্ডু দরবার স্কোয়ার আছে, পাঠান দরবার স্কোয়ার আছে। নেপালের সমস্ত কিছু ঐতিহাসিক জিনিস এই দরবার স্কোয়ারে গেলে আপনারা দেখতে পাবেন। রাজা রানীদের গুপ্ত পথ, স্নানের জায়গা, সব কিছু অসাধারণ কাজ। একবার অন্তত কাঠমান্ডুটা অসাধারণ জায়গা। আমাদের আজকের দিনে কাঠমান্ডুর লাস্ট জায়গা হচ্ছে ইন্দিরা চক, যেখানে আর কি প্রচুর বাজার টাজার সব বসে। ওইটা দেখে আমরা হোটেলে বাড়ি ফিরে যাব। তো চলুন, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে কাঠমান্ডুরই কোনো একটা জায়গা নিয়ে। মানে আমরা এবার কাঠমান্ডু থেকে কালকে হয়তো পোখরার উদ্দেশ্যে রওনা দেবো। এটা একটা গুপ্ত পথ, এখন যাওয়া বারণ আছে। এটা গুপ্ত পথ, অসাধারণ অসাধারণ স্নানের জায়গা, সব কিছুই দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, খুব ভালো। এবার একটু আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠবো। চলুন, খোলো খোলো খোলোটা খোলো খোলো।